আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আলোচনার বিশেষ একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে সাংসারিক জীবনে আমরা অনেকেই সুখী নই, অনেকে সুখী, অনেকে বহু কষ্টে বাস করছে। কেউ ভুগছে নিজের মা বাবা নিয়ে, কেউ ভুগছে নিজের স্ত্রী নিয়ে, কেউ ভুগছে নিজের ছেলে মেয়ে নিয়ে। যার যেমন দুঃখ আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, তাই না? আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করেন। অবশ্য কিছু বিপদ আসে অভাবে, আর কিছু বিপদ আসে স্বভাবে। এখন যার যেমন, যদি ভালো লোক হয় তাহলে বলতে হবে আল্লাহর তরফ থেকে পরীক্ষা, আর যদি পাপী লোক হয় তাহলে বলতে হবে বা জানতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এটা শাস্তি বা সাজা, আল্লাহ ভালো জানেন। সুতরাং দুনিয়ার সুখ হচ্ছে চারটি বিষয় নিয়ে বাদশাহ নামদার আমাদেরকে বলবে। সেই চারটি বিষয় কি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার সুখ হচ্ছে চারটি বিষয় নিয়ে, চারটি বিষয়ে দুনিয়ার সুখ। সেটা কি কি? নম্বর এক, পুণ্যময়ী স্ত্রী, ভালো বউ, ভালো স্ত্রী। তেমনি স্ত্রীর জন্য ভালো স্বামী, ভালো স্ত্রী, পুণ্যময়ী স্ত্রী, নেক বিবি, নেক স্ত্রী যদি হয় তো এটা হচ্ছে দুনিয়ার পার্থিব সুখের বিষয়। খায়রু মাতাই দুনিয়া আল মারআতুস সালেহা। এটা মুমিনের জন্য সব থেকে বড় উপহার যে একজন ভালো স্ত্রী পায়। ভালো স্ত্রী কাকে বলে? ভালো স্ত্রী যাকে দেখলে মন খুশিতে ভরে ওঠে, আর হুকুম করলে চট করে পালন করে, তারপর আপনার ওপরে কথা কাটায় না, ইত্যাদি বলছি আমি। তো ভালো স্ত্রী। দু নম্বরটা কি? ভালো সওয়ারি। ভালো সওয়ারি, একটা গাড়ি পেয়েছেন ভালো, বা একটা আপনার সওয়ারি আছে ভালো, এটা সুখের বিষয়। কোথাও যেতে হলে চট করে যাওয়া যায়, সমস্যা হয় না, সময় নষ্ট হয় না, ইত্যাদি। নম্বর, আর যদি মাঝে মাঝে গাড়ি খারাপ হয় তাহলে তো মুশকিল। তাহলে গেল আপনার যত চিন্তায়, আজকে গেল টাকা, আবার কালকে টাকা গেল, সমস্যা। আর খারাপ বউ হলে তো বুঝতেই পারছেন কেমন হবে। এ হচ্ছে দুঃখের বিষয়। সুখের বিষয় হলো দুটো বেশি। আর একটা কি? প্রশস্ত বাড়ি। অনেকে ছোট বাড়ি করে, দুটো রুম করে, বলে বড় বাড়ি করে কি দুনিয়া চিরদিন থাকবে নাকি? ঠিক তো আছে, কিন্তু তো থাকতে তো হবে। তুই আছিস, তোর ভাই আছে, তোর ভাইয়ের ছেলে মেয়েরা বড় হবে, তোর ছেলে মেয়েরা বড় হবে, তখন কি করবি? এটা না, বড় প্রশস্ত বাড়ির দরকার, যেখানে পর্দা মেনটেন করা হয়, যেখানে পর্দার সঙ্গে থাকা যায় এবং আরামসে থাকা যায়। চাপাচাপি লাথালে থেকে মেহমান এলো, চল মসজিদে নিয়ে যাক, কথা হলো, কিংবা অন্য বাড়িতে শুতে দেগা, এটা তো হয় না। তো প্রশস্ত বাড়ি এ হচ্ছে দুনিয়ার সুখের বিষয়। আর একটা কি হচ্ছে? নেক প্রতিবেশী, সৎ প্রতিবেশী। সৎ প্রতিবেশী যদি না হয়, দিন রাত আপনার ঝগড়া লেগে থাকবে। আজকে মুরগি নিয়ে, কালকে পানি ফেলা নিয়ে, কালকে গাছের পাতা নিয়ে, ইত্যাদি নানা রকমভাবে। গাড়ি রাখা নিয়ে, তাই না? বালাদিয়ার ডিব্বা রাখা নিয়ে কত ঝগড়া হয়। ও বলছে আমার বাড়ির সামনে না, ও বলছে আমার বাড়ির সামনে না, দুর্গন্ধ আসে, মশা হয়, ইত্যাদি ইত্যাদি। আমার বালাদিয়ার ডিব্বা বা পৌরসভার ডিব্বা যাকে বলে, দরজার সামনে রাখতে দেয় না, প্রতিবেশী দরজা ঠেলে দেয়, আর প্রতিবেশী পাশের প্রতিবেশীর দরজার কাছে ঠেলে দেয়। আল্লাহুল মুস্তাআন। গাড়ি রাখা নিয়ে, ও বলছে আমার জায়গা, ও বলছে আমার জায়গা। মন্দ প্রতিবেশী যদি হয় তাহলে মুশকিল। ভালো প্রতিবেশী যদি হয় তাহলে ঠিক আছে, মেনে নেয়, ঠিক আছে ভাই তুমি রাখো, নিজের ওপরে অপরকে প্রাধান্য দেয়। আমি আজকে যে বিষয়টা বলছি দুনিয়ার সুখ নিয়েই। দুনিয়ার সুখ দেখুন, ইচ্ছা করলেই কেউ পায় না। যারা পায় আল্লাহর পক্ষ থেকে পায়, যারা পায় না আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা বলুন, সাজা বলুন, যাই বলুন, ঠিক কি না? কিন্তু আল্লাহর কাছে সুখ চাওয়ার দোয়া করতে হয় যে আল্লাহ যেন সাংসারিক জীবনে আমরা কি হই? সুখী হয়। এই জন্যে বাসর রাতেই দোয়া করতে হয়, বাসর রাতেই স্ত্রীকে নিয়ে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি, যে দোয়া আছে, দোয়া পড়তে হয় স্ত্রীর কপালে হাত রেখে।
তারপরে আপনার আম দোয়া আছে, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তারপরে দোয়া আছে, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কুররাতা আয়ুন মানে কি? চোখ দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়, দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়। এমন স্ত্রী চাই, এমন ছেলে চাই, এমন সন্তান চাই, এমন মেয়ে চাই যে চোখ দেখলেই যেন আমার, ওর দিকে তাকালেই যেন আমার চোখ কি হয়ে যায়? শীতল হয়ে যায়। এ হচ্ছে দুনিয়ার পাওয়া, দুনিয়ার শান্তির জন্য দুনিয়ার পাওয়া। জান্নাতে তো সব রকমের সুখ আছে, কিন্তু দুনিয়ারও সুখ হচ্ছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ভালো সুখ, সুখের জন্য এগুলো চাইতে হয়। তো আপনি দোয়া নিশ্চয়ই করেন। এখন আজকে একটা দোয়া বলবো, যে দোয়াটা হয়তো আপনারা শুনেছেন কিনা জানি না। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সু ওয়া মিন যাওজিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইয়া রাব্বা ওয়া মিন মালিন ইয়াকুনু আলাইয়া আযাবা ওয়া মিন খালিলিন মাকিরিন আইনুহু তারানি ওয়া কলবুহু ইয়ারআনি ইন রাআ হাসানাতান দাফানাহা ওয়া ইন রাআ সাইয়্যাতান আযাআহা। এই দোয়া এটা বিশাল দোয়া, দুনিয়ার সুখ শান্তির জন্য দোয়া। প্রথমত আমরা কি চাইছি আল্লাহর কাছে? হে আল্লাহ, আমি পানাহ চাচ্ছি, আমি আশ্রয় প্রার্থনা করছি তোমার কাছে মন্দ প্রতিবেশী থেকে, যেন আমার প্রতিবেশী মন্দ না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, সবসময় দোয়া করতেন, মন্দ প্রতিবেশী থেকে দোয়া করতেন। আর কখনো কখনো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই ফি দারিল মুকামা ফা ইন্না জারাল বাদিয়াতি ইয়াতাহাওয়াল। হে আল্লাহ, স্থায়ী বাসস্থানে আমি মন্দ প্রতিবেশী থেকে পানাহ চাইছি। আর যদি অস্থায়ী বাসস্থানে হয় সমস্যা নেই, ও তো একদিন আছে দুদিন আছে, সফরে প্রতিবেশী যেমন হয়। কখনো কখনো আপনার গেলেন বাইরে বেড়াতে, কি বলে আপনার তাবু, ওই যে খিমা নিয়ে যারা বাদুরা দেখেছেন বাইরে মরুভূমিতে বেড়াতে যায়, সেখানে হয়তো কোনো প্রতিবেশী কষ্ট দিল, তো দু একদিন সহ্য করে নিয়ে যাবে, তাই না? কিন্তু স্থায়ীভাবে বাস করবেন আপনি শহরে অথবা গ্রামে, যেখানে আপনি বাড়ি করবেন, আর পাশের বাড়ির লোক যদি খারাপ হয়, তার চরিত্র খারাপ, তার বিভিন্ন রকমের কষ্ট আছে, সেই সমস্ত কষ্টে যদি আপনি কষ্ট পান তাহলে মুশকিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? পানাহ চাইতেন যেন এমন প্রতিবেশী আমার না হয়। তাহলে হে আল্লাহ, তুমি আমাকে মন্দ প্রতিবেশী থেকে কি করো? রক্ষা করো। যার সুজ বা বলা হয় যে প্রতিবেশী আপনার ভালাই দেখলে, আপনার ভালো জিনিস দেখলে গোপন করে, তার মানে প্রচার করে না। আর খারাপ জিনিস দেখলে আলাতুল প্রচার করে। খারাপ জিনিস মানুষের কিভাবে প্রচার হয় জানেন? যেমন কাশফুল, কাশফুল যখন শুকিয়ে যায় আর লম্বা করে যদি কাশফুল রাখেন, দেখেছেন বাচ্চারা ছেলেরা খেলা করে মাঠে, কাশফুলে এক আগুন ধরিয়ে দিলেই কেমন সাঁ করে গিয়ে অন্য জায়গায় পৌঁছে যায়, যেমন আমাদের আজকাল বাজি ফোটায় ওই রকমই। তো এইভাবে মন্দ প্রচার হয়। এই জন্য বলে ভালো চলে মন্দ ছোটে, মন্দ জিনিসটা প্রচার হয় খুব তাড়াতাড়ি। এই প্রতিবেশী ভালো দেখলে প্রচার করে না, কিন্তু মন্দ দেখলে চট করে কানে 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 প্রচার করে দেয়। আর যদি কোনো খারাপ জিনিস দেখে সেটা গোপন করে না। অথচ নিয়ম হচ্ছে যে মুসলিমের কোনো দোষ দেখলে কি করতে হয়? গোপন করতে হয়, ঢেকে নিতে হয়। কিন্তু এ ঢাকে না, এ প্রচার করে। এ এমন প্রচার করে, কি হয়েছে তোমার রসগোল্লায় ইঁদুর পড়লে আমার কি হে, জোরে, হ্যাঁ দেখছেন, আসলে বলে দিল যে তোমার রসগোল্লায় ইঁদুর পড়েছিল। তো এইভাবে প্রচার করে। আবার অনেক সময় বলে, এই কাউকে বলিস না, আমাকে বলতে মানা করেছে, তাই না? বলতে মানা করেছে, বলতে না এটা বলা জায়েজ হয়ে গেল, তাই হয় নাকি? না। ওয়াইন হানাত লাহু ফুরসাতুন গাদার, যদি কোনো সময় এমন সময় আসে গাদার করে, গাদার মানে কি? চুক্তি ভঙ্গ করে, আমানতে খেয়ানত করে। আপনার প্রতিবেশীর কাছে কি আমানত থাকে? আপনার স্ত্রী পরিজন আমানত। আপনি কোথাও বাজারে গেলেন, কোথাও বাইরে গেলেন, এই যে আপনার বাইরে স্ত্রী ছেড়ে এসছেন এখানে, তাই না? আপনার প্রতিবেশীর আমানত আছে যে আপনার স্ত্রীর প্রতি নজর তুলে দেখবে না, কিংবা আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, তাদের হেফাজত করবে। কিন্তু যদি সে হেফাজত না করে রক্ষক হয়ে ভক্ষক হয়, রক্ষক হয়ে ভক্ষক হলে কে করিবে রক্ষা, তাই না?
তাহলে সে খেয়ানত করলে সেই প্রতিবেশী থেকে আপনি চাইবেন যে যদি পালাইতে ভালো, কিন্তু পালাবার উপায় আছে না, সে তো স্থায়ী বাসিন্দা, তাকে আপনি কিভাবে তাড়বেন? এই প্রতিবেশী থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে যে আপনার খেয়ানত করে। এই জন্যে হাদিসে এসেছে যদি প্রতিবেশী আপনার চোর হয়, চরিত্রহীন হয়, তো মুশকিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ প্রতিবেশী নয় এমন 10টা বাড়িতে চুরি করে, তার সমান পাপ হলো প্রতিবেশীর একটা বাড়িতে চুরি করা। প্রতিবেশী নয় এমন যদি 10টা মহিলার সঙ্গে ব্যভিচার করে, তাহলে সমান পাপ হলো বা তার থেকে বেশি পাপ হলো যে প্রতিবেশী মহিলার সাথে কি করে, ব্যভিচার করে। আল্লাহুল মুস্তাআন। প্রতিবেশীর স্ত্রী, প্রতিবেশীর বোন, প্রতিবেশীর মেয়ে, মানে নিজের মেয়ের মতো, নিজের বোনের মতো দেখে না, বরং সে সবসময় ভোগের দৃষ্টিতে দেখে। তাহলে এই প্রতিবেশী মন্দ প্রতিবেশী না সৎ না অসৎ? নিশ্চয়ই প্রকাশ আমরা বুঝতেই পারছি অসৎ প্রতিবেশী। আর এমন প্রতিবেশী থেকে আমরা পানাহ চাই, কারণ এমন প্রতিবেশী আমার পাশে থাকলে জীবনে সুখ পাবেন না, জীবনেও সুখ পাবেন না। এই জন্যেই ওলামারা বলেন যে বাড়ি কেনার আগে প্রতিবেশী দেখো, তার মানে কাদ্দিমিদ্দার কাবলাল জার। বাড়ি কেনার আগে প্রতিবেশীকে দেখো, তোমার প্রতিবেশী কেমন, তারপর সেখানে বাড়ি কেনো। এখানে ফেরাউনের স্ত্রী আসিয়ার জন্য বলা হয়, উনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, কি বলে? রব্বিবনিলি বাইতান, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আগে বাইতান বলেননি, আগে ইনদাকা বলেছেন, যে আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটা ঘর দাও। তো একটা ঘরের কথাটা আগে বলেননি, আগে বলছেন তোমার কাছে। আল্লাহু আকবার। তাহলে প্রতিবেশীকে আগে প্রাধান্য দেওয়া হয়েছে। ওলামারা এই কথা বলেন যে আগে প্রতিবেশী দেখো, তারপর বাড়ি কিনো। হঠাৎ করে বাড়ি কিনে দিলে, ভালো একটা বাড়ি বিক্রি হচ্ছে কিনে নিলে না, আগে প্রতিবেশী দেখো, তার প্রতিবেশ দেখো, তার পরিবেশ দেখো, পরিমণ্ডল দেখো কেমন, তারপর সেই বাড়িটা তুমি কেনো। মোট কথা পানাহ চাইছি কিস থেকে? মন্দ প্রতিবেশী থেকে। যে প্রতিবেশী আমার, এটা আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর কত হক অধিকার আছে, প্রতিবেশীর প্রচণ্ড অধিকার আছে, যেখানে বলা হয়েছে যে আমার যেন ওয়ারেস বানানো হবে। প্রতিবেশীর হক আদায় না করলে সে প্রকৃত মোমেন না। নিজে আমি পেট পুড়ে খাচ্ছি, প্রতিবেশী উপবাসে আছে, তার সে প্রকৃত মোমেন না। তারপরে বলা হয়েছে যে ব্যক্তি কি বলে, লা ইয়াদখুলুল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, সে ব্যক্তি জান্নাতে যাবে না, কিংবা সে ব্যক্তি মোমেন নয় যে ব্যক্তির প্রতিবেশী যে ব্যক্তির প্রতিবেশী তার মন্দ থেকে নিরাপদ না, সে ব্যক্তি জান্নাতে যাবে না, সে ব্যক্তি প্রকৃত মোমেন নয়। সুতরাং প্রথমেই বলেছিলাম, বাদশাকে ধরেছিলাম যে বাদশা সুখের জিনিস হচ্ছে কয়টা? 4টা, আর সেটা উল্লেখ করেছি। আর দুঃখের জিনিস হচ্ছে 4টা, এর বিপরীত। তার মানে এমন মেয়ে, এমন স্ত্রী যে কি করে, যে আপনার প্রতি জিভ লম্বা করে, আপনাকে সবসময় কথা কাটাকাটি করে, মোরল বিবি হয়, মানে আপনার ওপরে মোরলই করে। আপনি যেটা করছেন না সেটা আপনার স্ত্রী আগে বাড়িয়ে করে, আপনার প্রতি গালাগালি করে, এমনও আছে যে গালাগালি করে ইত্যাদি। আর 2 নম্বর হচ্ছে সংকীর্ণ বাড়ি, সংকীর্ণ বাসা। 3 নম্বর হচ্ছে খারাপ গাড়ি বা খারাপ সওয়ারি। আর 4 নম্বর হচ্ছে যেটা হলো মন্দ প্রতিবেশী। এ হচ্ছে দুঃখের বিষয়। অতএব এইগুলো থেকে আমাদের পানাহ চাইতে হবে, যাতে আমরা এই জিনিসগুলো সম্মুখীন না হই, যাতে আমরা কষ্ট পাবো। এখানে হাদিসে যেটা প্রথম আমরা দোয়াটা বলেছি, দ্বিতীয় হচ্ছে ওয়ামিন জাউজিন তুসাইয়িবুনি কাবলাল মাসিব। এমন স্ত্রী থেকে পানাহ চাই যে স্ত্রী বুড়ো হওয়ার আগে আমাকে বুড়ো বলবে বা বুড়ো বানিয়ে দেবে। কোনো স্ত্রী আছে, স্বামী দেখবেন যখন কোনো বিষয়ে অযোগ্য হয়, সব বিষয়ে কি সবাই যোগ্য হয়? এমনিতেই বলা হয় যে সেই স্বামী সবার কাছে ভালো যে স্ত্রীর কাছে ভালো, তাই না? তেমনি এর বিপরীত তাই, সে স্ত্রী সবার কাছে ভালো যে তার স্বামীর কাছে ভালো, তাই না? এখন সে যদি কথায় কথা বলে বুড়ো কোথাকার, বুড়োর হুঁশ নাই, এটা হ্যাঁ কথা বাদ দাও বুড়ো, এইরকম বহু পরিবেশে শোনা যায়, বুড়ো কথা বাদ দাও, বুড়ো হয়ে গেছে। তো বুড়ো হওয়ার আগে বুড়ো বানায়, বুড়ো হওয়ার আগে বুড়ো বলে, এটা তো একটা গেল বেয়াদবি, তাই না? স্বামীর প্রতি বেয়াদবি। বুড়ো হয়নি, বুড়ো হয়ে গেছে, তারপর চুল দাড়ি পেকে গেছে, ঠাট্টা করে,
অনেকে তো অকাল পক্ষ হয় না, চুল পাকার আগে অনেকের পাকে। 14 বছর বয়স, 15 বছর বয়স দেখবেন চুল পাকছে, 25 বছর 35 বছরে চুল পাকছে। তো অনেক সময় বুড়ো বলে ঠাট্টা করে। স্ত্রী যদি স্বামীকে এরকম ঠাট্টা করে, এমন বউ আমি চাই না, কারণ এ হচ্ছে বিদ্রুপকারিণী স্ত্রী। এর অন্য মানে হতে পারে। সেটা বলা হয়েছে যে এমন মহিলা, যে মহিলা এমন কষ্ট দেয় স্বামীকে, এমন দুশ্চিন্তায় ফেলে, এমন টেনশনে ফেলে, যে টেনশনের ফলে, যে দুশ্চিন্তার ফলে, যে কষ্টের ফলে চুল পাকার আগেই, চুল পাকার বয়স হওয়ার আগেই চুল পেকে যায়। আমরা বলি চুল পাকার বিভিন্ন কারণ আছে, তাই না? চুল পাকার বিভিন্ন কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে টেনশন। এই যেমন আমরা বলি সুগার, প্রেশার, এগুলো কেন হয়? বহু কারণ আছে, তার মধ্যে একটা কারণ কি, বা অনেকে বলে মেন কারণ হচ্ছে টেনশন, হাইপার টেনশন। টেনশন হলেই আপনার জেনে রাখেন যে আসছে সুগার, আসছে প্রেশার, প্রেশার বেড়ে যায়, এখন লো প্রেশার থেকে হাই প্রেশার হয়ে যায়। আল্লাহুল মুস্তাআন। তো এমন স্ত্রী, যে স্ত্রী তাকিয়ে দেখলেই তাকে, মানে আপনার মেজাজটা খারাপ হয়ে যায়, তার দিকে তাকালেই আপনার মেজাজটা খারাপ হয়। কিভাবে? তার লেবাস পোশাক দেখে, তার সাজগোজ দেখে, তার হাব ভাব ভঙ্গিমা দেখে, তার চেহারা দেখে এমন হাল করে রাখে, হাসপাতাল যেতে হয় দেখুন এখনই লিপস্টিক লাগিয়ে কেমন রেডি হয়ে যায়, আর ঘরে থাকবে আপনার কাছে কালি ঝুলি কেমন আপনার দেখে আপনার চোখ তাকাতেই ইচ্ছা হয় না। এমন মহিলা যে দাঁত দিকে আল্লাতি তারাহা ফাতাসুউক, তোমাকে খারাপ লাগে, আর কিংবা এমন কাজকর্ম করে আপনি তাকে সেই কাজে পছন্দ করেন না। ওয়া তাহমিলু লিসানাহা আলাইক বিল বাযাআহ, তার মানে আপনার সঙ্গে যখন কথা বলে তখন ওই শ্রেণীর ঠাট্টা বিদ্রুপ মিশ্রিত কথা, তারপর গালি মিশ্রিত কথা, খোঁটা মারা কথা, সবসময় খোঁচা মারা কথা, সবসময় খোঁটা দিয়ে কথা ইত্যাদি, যাতে আপনার মনে কি লাগে, চোট লাগে, আপনার অন্তরে আঘাত লাগে। এই সময় এইভাবে তার জিভকে লম্বা করে কথা বলে। ওয়াইন গিবতা আনহা লাম তামানহা আলা নাফসিহা ওয়া মালিকা, যদি তুমি তার থেকে অনুপস্থিত থাকো তাহলে তুমি নিজেকে নিশ্চিন্ত ভাবো না, নিশ্চিন্ত করতে পারো না যে তোমার মালের কি অবস্থা করছে, আর তোমার আমানতটাকে স্ত্রী, তাই না, তার দেহের অবস্থা কি করছে, খেয়ানত করছে, মাল যাকে তাকে দিচ্ছে, অন্যায়ভাবে কি করছে, অপচয় করছে, অপব্যয় করছে ইত্যাদি। আর হয়তো বা সে পরকীয়াতে ফেঁসে যাচ্ছে, তার মানে কোনো গ্যারান্টি নেই, কোনো নিশ্চয়তা নেই সেই বউয়ের প্রতি, যে বউ এমন বউ হচ্ছে মন্দ বউ, যে নেক বিবি নয়, পুণ্যময়ী স্ত্রী নয়। আজকাল তো মাশাআল্লাহ SMS আর গ্যালাক্সির যুগ, তাই না? আজকাল তো ভিডিও কল হয়, কেউ হয়তো ভুল করে লাগিয়ে দিল, কথা বলতে শুরু করলো, প্রশ্রয় দিয়ে দিল, এইভাবে আশ্রয় প্রশ্রয় দিতে দিতে পৌঁছে যায় কোথায়? আল্লাহুল মুস্তাআন, নিজের স্বামী ছেড়ে পরকীয়াতে ফেঁসে যায়। তো এমন বউ হচ্ছে খারাপ বউ। আর এইসব দুশ্চিন্তার কারণে কি হয়, চুল পাকার বয়স হওয়ার আগেই চুল পেকে যায়। অতএব আমি এমন বউ থেকে, এমন বউয়ের দুশ্চিন্তা সৃষ্টিকারী বউ থেকে এবং কষ্ট, এই জন্যই বলে যে বউ যদি সংসার সুখের হয় রমণীর গুণে, তাই না, আর রমণী সুন্দর হয় সতীত্ব রক্ষণে। অবশ্য এর উল্টো হয়, সংসার সুখের হয় পুরুষের গুণে। সব নারীর কপালে ভালো বর জোটে না, অতি বড় সুন্দরী না পায় বর, আর অতি বড় ঘরণী না পায় ঘর, এটাও বটে। উভয় পক্ষে, উভয় দিক থেকেই ভালো মন্দ অবশ্যই আছে। তো সাধারণত সংসার সুখে, স্বামী ভালো কিন্তু স্ত্রী ভালো নয়, সংসার সুখের হবে না। স্ত্রী ভালো কিন্তু স্বামী ভালো নয়, সংসার সুখের হবে না। দুইজনকেই ভালো হতে হবে, তবেই সংসার সুখের হবে। মোট কথা, আপনি যখন পুরুষ মানুষ তখন আপনি পানাহ চাইবেন এমন স্ত্রী থেকে, আর যদি আপনি স্ত্রী হন তাহলে আপনি পানাহ চাইবেন এমন স্বামী থেকে যে বুড়ি হওয়ার বয়স হওয়ার আগেই বুড়ি হয়ে যায়, তার মানে চুল পেকে যায় ইত্যাদি, দুশ্চিন্তাতে, কষ্টতে, অত্যাচারে ইত্যাদিতে। এই হচ্ছে একটা সুন্দর দোয়া। 3 নম্বর দোয়ার যে চ্যাপ্টার ছিল, ওয়ামিন ওয়ালাদি ইয়াকুনু আলাইয়া রাব্বান, আমি এমন সন্তান থেকে, ছেলে থেকে পানাহ চাইছি যে আমার প্রভু হয়ে দাঁড়ায়। কি মানে হুজুর? এমন সন্তান, এমন ছেলে থেকে আমি পানাহ চাইছি যে আমার প্রভু হয়ে দাঁড়ায়, আমার মোড়ল হয়ে দাঁড়ায়। ছেলে মোড়ল, বাবা কথা বলছে, কথা বলতে দেবে না, বাবা কোনো কাজ করছে, করতে দেবে না, সে আগেই আগ বাড়িয়ে
করতে চায়, বাবার ওপরে মোড়লগিরি করতে চায়, খোদার ওপরে খোদকারি, তাই না? বাবা ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খেতে চায়, মানে সব কাজে টপকে পড়ে। বাপকে কি বানায়? বাপকে যেন গোলাম বানিয়ে নেয়। বাপ হয়তো করতে চাচ্ছে না, ছেলে বলছে না এটা করতে হবে, বাপ বলছে না এটা করা ভালো না, বলছে না এটা করতে হবে, এটা ভালো। চাপ চাপ সৃষ্টি করে বাপের উপরে, বাপকে গোলাম বানিয়ে নেয়, আর সে হয়ে যায় প্রভু, সে হয়ে যায় মালিক। আর সে সবসময় বাপের অবাধ্যাচরণ করে, আর বাপের প্রতি কোনো সম্মান সে দেয় না। আর সব সময়ে তার বাপের সম্পত্তিতে, বাপের মালে ধনে সবসময় কি রাখে? একটা হস্তক্ষেপ করে রাখে, আধিপত্য জারি করে রাখে। আর এমন সময় যে অবস্থা হয় যে বাপই যেন চাকর আর সে হচ্ছে বাড়ির মালিক, তাই না? এমন হয়ে যায়। আপনারা শুনেছেন একজন প্রসিদ্ধ ব্যক্তির ব্যাপারে, সে যখন বেশ একটা ভালো পজিশনে ছিল, তারপরে তার বাবা এসেছিল দেখা করতে পাড়াগ্রাম থেকে শহরে। তার বাবা ছেলে বাড়ি করেছে, বাড়িতে এসেছিল। তারপরে বাড়িতে তখন ভালো ভালো বড় বড় সব গেস্ট ছিল, যে বলেছিল যে এটা তোমার কে? তো তার লেবাস পোশাক পাড়াগ্রামের মানুষ, গেঁয়ো মানুষ, কেমন হবে বলুন? চাষি মানুষ, দেখে মনে হচ্ছে যেন। তো সে বলতে পারেনি যে এটা আমার আব্বা বা এটা আমার বাপ। কি বলেছিল? এটা আমাদের ঘরের চাকর, নিজের প্রেস্টিজ বজায় রাখার জন্য, তাই না? তাহলে হলো না? প্রভু নিজে হলো প্রভু, আর বাপকে চাকর বানিয়ে দিল। সব সময় বাপের ওপরে মুখ তুলে কথা বলে, মানে সবসময় কথা কাটাকাটি করে। বাপ কিসে সন্তুষ্ট সেটা খেয়াল করে না, যে এই কাজটা করলে বাবা সন্তুষ্ট, এটা করলে অসন্তুষ্ট, যেটা সন্তুষ্ট সেটা করব, অসন্তুষ্ট করব না। কাজ করার আগে বাপ মায়ের পরামর্শ নেয় না। অথচ হাদিসে আছে কি? আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের সব প্রধান দরজা হলো বাপ। যদি তুমি চাও সেই দরজা ধ্বংস করো, করো, আর যদি চাও দরজা বজায় থাক, তুমি সেদিকে ঢুকবে, তা করো। রেজার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন, মা বাপের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি আছে। তোমার কাজে যদি তোমার মা বাপ সন্তুষ্ট হয়, রব সন্তুষ্ট হবেন। কিন্তু এই সন্তুষ্টির তাওয়াক্কা না করে, সন্তুষ্টির তাওয়াক্কা না করে নিজেই পণ্ডিত, নিজেই হচ্ছে কি আমি হচ্ছে আমার যেটা রায় সেটাই চলবে, বাকি বাপ কি বলছে, মা কি বলছে খেয়ালই করে না। সব সময় আমাদের দেশে একটা খারাপ কথা বলে, চুতিয়া বানায়। চুতিয়া বানানো বোঝেন? মানে আপনাকে অন্ধকারে রেখে সে আপনার তলায় তলায় বহু কিছু করছে, আপনার অ্যাকাউন্ট সাফ করছে, আপনার জমি জায়গার কি অবস্থা করছে, আপনাকে না বলে এখানে ওখানে চলে যাচ্ছে, আপনাকে না বলে সে বহু রকম, মানে চুতিয়া বানানো আর কি, যাকে আপনাকে অন্ধকারে রেখে সে বহু কিছু করে। আর কিছু বললে, কাজ বললে মানে কি বলে, করতে চায় না। আপনার হুকুম সে তামিল করতে চায় না, আপনার কথার খেলাপ করে, আপনার অবাধ্যাচরণ করে। তারপর আপনি যখন কিছু বলতে যান, আপনার মুখের ওপরে মুখ দেয়, রাফউস সাউত বলে আরবিতে, আপনার মুখের ওপরে জোরে কথা বলে। অথচ আদব হচ্ছে যে বড়দের সাথে কিভাবে বলতে হবে কথা, নম্রতার সাথে কথা বলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদাররা তোমরা নবীর উপরে জোরে কথা বলো না, তোমাদের থেকে নম্র সুরে কথা বলো। আর কোরআনে বলছে ওয়াকুলু কাওলান কারিমা, কুল্লাহুমা কাওলান কারিমা, সম্মানজনক কথা বলো। কোরআন বলছে সম্মানজনক কথা বলো। যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে কি বল, উফ বলো না। বাপ মায়ের কথাতে উফ বলো না। ঘরের পেটের শত্রু মুড়ি আর ঘরের শত্রু বুড়ি, শাশুড়িকে বলছে। বউ বলছে কাকে? শাশুড়িকে। পেটের শত্রু মুড়ি, ঘরের শত্রু বুড়ি। হয়তো কোনো কোনো কথাতে কষ্ট পেয়েছে বউ, ফলে এই কথা বলছে। তার মানে কি, উফ বলতে মানা করা হয়েছে, তুমি একটা শ্লোক কেটে দিলে, একটা শ্লোক কাটা হয়ে গেল মায়ের জন্য। আল্লাহুল মুস্তান। এমন সন্তান থেকে পানাহ চাই যে সন্তান আমার ওপরে মোড়লগিরি করবে, আমার ওপরে দাদাগিরি করবে, বলেন দাদাগিরি, তাই না? বা আমার উপরে প্রভুত্ব বজায় করবে, আধিপত্য বজায় করবে, এমন সন্তান আমি চাই না। এমন সন্তান থেকে আল্লাহ তুমি পানাহ দাও। তারপরে যেটা 4 নম্বর দোয়ার হচ্ছে আর কি, ওয়ামিন মালিন ইয়াকুনু আলাইয়া আযাবা, এমন মাল আমি চাই না যে মাল আমার জন্য আযাব হবে, আযাবের কারণ হবে। দুনিয়াতে আযাবের কারণ আর আখিরাতেও আযাবের কারণ। বাংলায় একটা কথা আছে, অর্থই অনর্থের মূল। অনেক সময় অর্থই অনর্থের মূল। আমি এরকম অর্থ চাই না। আর হয়তো এমন সময় হবে যে ওই মালের কারণে যদি যাকাত না দিই, মালের যদি হক আদায় না করতে পারি,
তো আমার আযাব হবে। হারাম মাল যদি হয় তাহলে আমার হিসাব হবে। আর বাদশা নামদার বলবে যে মানুষ গরিব মানুষ আর একটা মানুষ বড়লোক মানুষ, বড়লোক মানুষ আগে জান্নাতে যাবে না গরিব মানুষ আগে জান্নাতে যাবে? কত বছর আগে? 500 বছর আগে। আল্লাহ আকবার। আল্লাহ জানেন 500 বছর এই দুনিয়ার বছর না কোথাকার বছর। 500 বছরে যদি হয় কমসে কম 5-6 পুরুষ, তাই না? আল্লাহু আকবার। গরিব মানুষ জান্নাতে গিয়ে আরাম করবে, এর তখন হিসাবে লেগে আছে। এমন মাল আমি চাই না যে মালের হিসাব এত বড় হবে, আযাব এত বড় হবে। অতএব হালাল রুজি আমি চাই, হালাল রুজি আমি চাই। এই জন্য আমরা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ফজর নামাজের পরে একটা দোয়া বলতে হয় কি সালাম, আল্লাহুম্মা, ফজরের নামাজের পর সালাম ফিরে একটা দোয়া বলতে হয়, যে দোয়াতে আমরা ইলম চাই, হালাল রুজি চাই এবং কবুলযোগ্য আমল চাই। সে দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আসলে আপনার দরকার নেই, তো এই জন্য আপনারা চান না, আমলও করেন না। না হালাল রুজির দরকার, না উপকারী ইলমের দরকার, না আপনার আমলের দরকার, এই জন্য দরকার নেই। কোনো রকম নামাজটা ঠুকে দিই, বাস তারপরে গিয়ে ঘর ডেকে শুয়ে পড়ি বা কাজে যাই। আর দরকার থাকলে এই ছোট ছোট দোয়া মুখস্থ করতেও কঠিন না, কতবার বলা হয়, চট করে মুখস্থ হয়ে যাবে। আর আমল করতে শুরু করলে আর 2 দিন 3 দিন বলতে বলতে আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। যেমন অন্যান্য বহু কিছু, যেমন আপনারা সবাই জানেন নামাজের নিয়ত, ঈদের নামাজের নিয়ত, জনাজার নামাজের নিয়ত, ফরজ নামাজের নিয়ত, নফল নামাজের নিয়ত, কত অবস্থা আছে। গরগর গরগর করে এখন বলতে চাচ্ছেন বিদাত, সেই বিদাতটা এখন অভ্যস্ত হয়ে আছে। কিন্তু কেন অভ্যস্ত হয়ে আছে? বলে বলে অভ্যস্ত হয়ে গেছে। আপনারা জানেন যে নিয়ত ছাড়া নামাজ হয় না। আর নিয়ত মানে কি? ওই নামাইতা নুসাল্লি লিল্লাহ বলতে হবে। যদি আপনি মুখস্থ একটা ভালো জিনিস আল্লাহর কাছে রুজি চাইছেন, হালাল রুজি চাইছেন, দরকার নেই। দরকার না হলে তো আর বলার কিছু নেই। আপনি যদি মাশাআল্লাহ বড় লোক হন, হালাল রুজি পরিপূর্ণ হন, আমলদার হন, আর ইলমও আছে, তাহলে দরকার নেই আল্লাহর কাছে চাওয়া। বেশ, এবারে 5 নম্বর যে জিনিসটা হচ্ছে ওয়ামিন খালিলিন মাকের, আর হচ্ছে এমন বন্ধু যে হচ্ছে চক্রান্তকারী, এমন বন্ধু যে হচ্ছে ধোঁকাবাজ। বন্ধুর বেশে আসে কিন্তু শত্রুতে পরিণত হয়। মানে কেমন বন্ধু? এখানে হাদিসে অবশ্য তার বলে দেওয়া হয়েছে যে এমন বন্ধু থেকে আমি পানাহ চাচ্ছি যে প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করে, বন্ধুত্ব প্রকাশ করে, কিন্তু ভিতরে সে হচ্ছে ধোঁকাবাজ। সে ধোঁকা দিয়ে আমার কাছ থেকে কিছু বাগিয়ে নিতে চায়। যে কীরকম আইনহু তারানি, যার চক্ষু আমাকে দর্শন করে, যার চোখ আমাকে দেখে। আর সেটা কি জন্য জানেন? সেটা ওই যে চক্রান্ত করার জন্য। হ্যাঁ, সবসময় তাকিয়ে আপনাকে দেখছে। ও কালবুহু ইয়ারআনি, মানে আমার যে ওর হৃদয় সবসময় আমার প্রতি লক্ষ্য রাখে যে এ সুখে আছে না দুঃখে আছে, কষ্ট পাচ্ছে না কি করছে। এইভাবে সবসময় মন্দের অপেক্ষায় থাকে, আশঙ্কায় থাকে। তারপরে ইনরা হাসানাতান দাফানাহা, যখন সে আমার মধ্যে কোনো ভালো জিনিস দেখে সেটাকে দাফন করে দেয় মানে মাটিতে পুঁতে দেয়, তার মানে প্রচার করে না। ওই যেমন প্রতিবেশীর জন্য বললাম, এই বন্ধুও সেরকম, ভালো জিনিস দেখলো প্রচার করলো না। ওয়াইন রা সাইয়াতান আজা আহা, আর যদি সে কোনো খারাপ জিনিস আমার মধ্যে দেখে প্রচার করে দেয়, রাষ্ট্র করে দেয়। এমন বন্ধু আমি চাই না, এমন জালেম বন্ধু আমি চাই না। আল্লাহর কাছে আমি পানাহ চাই। সুতরাং এই হলো সেই বন্ধু যে এক প্রকার মুনাফিক, যে ইমতামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। দেখবেন এমন বন্ধু যদি আপনার কষ্ট, আপনার দুঃখ আসে তো মনে মনে হাসে, কিংবা প্রকাশ্যে অন্যের কাছে হাসে। দেখ রে, হচ্ছে, চলছে, একটা খারাপ কিছু ঘটে গেল, দেখ, হ্যাঁ অমুকের ঘরে দেখ এই হয়েছে। মিষ্টি হাসি হাসে, দুশ্মন হাসি বলে না বন্ধু, অথচ দুশ্মন হাসি হাসছে। ঘরের কথা জানার পর বাইরে গিয়ে মিষ্টি হাসছে। আর যখনই কোনো ভালো জিনিস হয়, সেই ভালো জিনিসটা তার মনে কষ্ট দেয়। ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম, খারাপ লাগে। হ্যাঁ, ও এত সুন্দর হলো, ছেলেটা এত ভালো হয়ে গেল, এত ভালো জামাই হলো, হ্যাঁ এই চাকরিটা হয়ে গেল, হিংসা, খারাপ লাগে।
আর যদি কোনো খারাপ জিনিস পৌঁছে তখন মনে মনে কি হয়, খুশি হয়। অতএব দোয়াটা আর একবার বলি, আর এই দোয়াটা বলেই আমরা আমাদের প্রোগ্রাম শেষ করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আছে, বহু বচনে, যেহেতু আমরা সবাই চাই, তাই না? আর আপনারা নিশ্চয়ই আমিন বলবেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জারিস সু ওয়া মিন যাওজিন তুসাইয়িবুনা ক্বাবলাল মাশিব ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু আলাইনা রাব্বা ওয়া মিন মালিন ইয়াকুনু আলাইনা আযাবা ওয়া মিন খালিলিন মাকিরিন আইনুহু তারানা ওয়া কলবুহু ইয়ারআনা ইন রাআ হাসানাতান দাফানাহা ওয়া ইন রাআ সাইয়্যাতান আযাআহা। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।